আসসালামু আলাইকুম। প্রথমত জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় থেকে বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তো বিরোধী দল বা এগেইনস্ট টিম, এগেইনস্ট প্রতিপক্ষ দল একে অপরকে একটু কুচাবে, একটু কথা বলবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা আগস্টের পরবর্তী সময় থেকে দেখে আসছি যে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে বিএনপির প্রতি মানে কী রূপ আচরণ করা হয়েছে। পান থেকে চুন খসলেই দায় দিয়ে দেওয়া, বিভিন্ন ন্যারেটিভ, ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, বাংলাদেশ বিরোধী ট্যাগ দিয়ে দেওয়া, এসব চলে আসছিল। কিন্তু আজ তারেক রহমান আসার পর থেকে সব সিনারিও চেঞ্জ হয়ে গেছে এবং সব সিনারিও চেঞ্জ হয়ে যাবে। তারেক রহমান আসছেন না কেন, ওনার মাকে, অসুস্থ মাকে দেখতে আসছেন না কেন, এটা এটা নিয়ে তারেক রহমানের যতটুকু চিন্তা তার চেয়ে বেশি চিন্তা ছিল জামাত শিবিরে। সো এখন তারেক রহমান দেশে আসছেন, সব কিছু পরিবর্তন হয়ে যাবে। তারেক রহমানেরও উচিত এই যে বাংলাদেশের তথাকথিত যে রাজনীতি, তেল দেওয়া, এগুলো একটু খেয়ালে রাখা, যাতে ওনার পথ চলাটা সুগম হয়। সব কিছু আমরা তারেক রহমানের শুধু একজন ব্যক্তির তারেক রহমানের প্রত্যাবর্তন দেখছি না, আমরা এই তারেক রহমান ফিরে আসা হচ্ছে আমাদের গণতন্ত্রের পুনরুত্থান, আমাদের গণতন্ত্রের যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস আমরা এটা হিসেবে দেখছি। তো আজকেও বিভিন্ন ন্যারেটিভ দেওয়া শুরু হয়েছে যে বাংলাদেশে বেকার মানুষের সংখ্যা এত বেশি যে তারেক রহমানের দেশে আসা নিয়ে এত মানুষের মানে বিভিন্ন ধরনের জ্বলন শুরু হয়েছে। তো ওবায়দুল কাদেরের ভাষায় বলতে হয়, জ্বালা অন্তরে জ্বালা। যাই হোক, তারেক রহমান অবশেষে দেশে আসছেন। এটা অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য, গণতান্ত্রিক কর্মী মানুষের জন্য আজকে একটা খুশির দিন। তো এবং একই সাথে তারেক রহমান সহ বিএনপির সবাই সমর্থক, বিএনপির কর্মী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, সবারই এটা মাথায় রাখা উচিত যে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাংলাদেশে ধানের শীষকে আগামী সংসদে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে, আপনারা যে যেখান থেকে শুনছেন। আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন, অবশ্যই ন্যাশনালিস্ট অনেক খবর শুনতে পারবেন। ধন্যবাদ।